বা ঠিক আরেকটা হাদিস শরীফ জামিউদ দুরার কিতাবে তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসু রাজুলুন আলা 11 মিয়াত সানাতিন ওয়া হুয়া নূরুন আযীম ইসমুহু ইসমি বাইনা সুলতানাইনিল জাবিরাইন ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতি রিজালুন উলুফা। ইউবাসু রাজুলুন আলা 11 মিয়াত সানাতিন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, একজন বিশেষ ব্যক্তিত্ব ওনাকে পাঠানো হবে। সেই দ্বিতীয় হিজরি শতকের সহস্রাব্দের শুরুতে একজন বিশেষ ব্যক্তিকে পাঠানো হবে। বলা হচ্ছে ওয়া নূরুন আজিম, তিনি হচ্ছেন একটা মহান একটা নূর মুবারক, সুবহানাল্লাহ, অনেক বড় নূর মুবারক, সুবহানাল্লাহ। যে দ্বিতীয় হিজরি সহস্রাব্দের শুরুতে একজন বিশেষ ব্যক্তি ওনাকে পাঠানো হবে, তিনি হচ্ছেন নূরুন আজিম, মহান নূর মুবারক, অনেক বড় নূর মুবারক। ইসমুহু ইসমি, ওনার সম্মানিত নাম মোবারক আমার নাম মোবারক অনুযায়ী, সুবহানাল্লাহ। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানিত একখানা নাম হচ্ছেন সাইয়্যিদুনা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। সে অনুযায়ী ওনার নাম শায়েখ আহমদ, সুবহানাল্লাহ। এই অনুযায়ী নাম বড় হবে। বাইনা সুলতানাইনিল জাবিরাইন, দুই জালিম বাদশার মধ্যে তিনি আসবেন। এখন দুই জালিম বাদশা বলতে এখানে মোগল বাদশাহ আকবর এবং জাহাঙ্গীর, এই দুজনের সময় তিনি জমিনে তাশরীফ আনবেন, সুবহানাল্লাহ। এবং ওনার সুপারিশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক ওনারা জান্নাতি হবেন, সুবহানাল্লাহ। এখন বাদশাহ আকবর জালিম ছিল, দ্বীনে এলাহি সে তৈরি করেছিল, অনেক জুলুম করেছিল, তিনি তাকে অনেক নসুখ, কিন্তু শেষ পর্যন্ত সে মারা গেছে। তবে সে সময়কার যারা বিশেষ ঐতিহাসিক হযরত মাওলানা জাকাউল্লাহ রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে বাদশাহ আকবর মৃত্যুর পূর্বে তওবা করে ঈমান এনেই সে মারা গেছে, সুবহানাল্লাহ। আর হযরত মুজাদ্দিদ আলফে সানি তিনি পরবর্তী নসিহত করলেন, শেষ পর্যন্ত বাদশাহ জাহাঙ্গীর তওবা ইস্তেগফার করে ওনার মুরিদ হয়ে যায়, সুবহানাল্লাহ। যে দুই জালিম শেষ পর্যন্ত ওনার সম্মানিত সোহবত মরার কারণে তারা কিন্তু একজনের বায়াত গ্রহণ করে হেদায়েত প্রাপ্ত হয়, আরেকজনের মৃত্যুর সময় তার ঈমান নসিব হয়, সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলি, যে দুই জালিম বাদশা তিনি আসবেন এবং তাদেরকে তিনি হেদায়েত করবেন, সুবহানাল্লাহ। সে সময় কিন্তু মোগল যারা বাদশা ছিল, সম্রাট, তাদের এত প্রতাপ ছিল, সারা পৃথিবীর সমস্ত অন্যান্য যারা ছোটখাটো আমির উমরা রাজা বাদশা যারা কথিত ছিল, তারা ওনাদের নাম শুনলেই তারা কিন্তু থরথর করে কাঁপত। এত শান, এত প্রতাপ মোগল বাদশাহ সম্রাটদের ছিল। সেই মোগল দুই সম্রাট বাদশাহ আকবর এবং বাদশাহ জাহাঙ্গীর, এই দুজনকে তিনি নসিহত করেছেন এবং শেষ পর্যন্ত বাদশাহ জাহাঙ্গীর তওবা ইস্তেগফার করে ওনার মুরিদ হয়ে যায়, সুবহানাল্লাহ। এবং বাদশাহ জাহাঙ্গীর শেষ সময় সে বলতো তার জীবনের শেষ প্রান্তে যে তার জিন্দেগিতে তেমন কোনো আমল নেই, একটা আমল তার রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সে হযরত মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ ওনাকে কোন একটা কাজে খুশি করেছিল। হযরত মুজাদ্দিদ আলফে সানি তিনি বলেছিলেন খুশি হয়ে, ঠিক আছে, তোমার এই আমলের কারণে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি, আমি যদি জান্নাতে প্রবেশ করি তাহলে আমি তোমাকে নিয়েই প্রবেশ করবো, সুবহানাল্লাহ। যে সে এতটুকু ওনার অনুগত ছিল এবং ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের জন্য সে কোশিশ করেছে, সুবহানাল্লাহ।